বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক হবে, ইলিশ মাছের মুড়ো দিয়ে। তো তার জন্য কচুর শাক কেটে নিতে হবে। তো আসুন কেটে নিই। আমাদের বাড়ির সামনে কচুর শাক হয়েছে বাড়িতে। তো জলে আরো হয়েছিল, জলে সব মরে গেছে। দেখুন কত জল হয়েছে। তো যা আছে তাই কেটে নেব। এতে যা হয় তাই হবে, অল্প অল্প করে সব খাবো। এটা একটু বড় হয়েছে, এটা কেটে নেব। গাছটা তো মরে যাবে সব মিলে আবার। দেখুন বন্ধুরা, কি সুন্দর আনারস গাছ হয়েছে। তো এটা অনেকদিন আগে পড়েছিল, খেয়ে ফেলেছিলাম, হয়েছে। তো এটা লাগিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন। ফুলটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, এই গাছটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি গাছ। তো কচু শাক তো কেটে নিয়ে চলে এসেছি, এবার ভালো করে কেটে নেব। এই ভেতরগুলিতে নোংরা থাকে, ন্যাকড়া দিয়ে বা হাত দিয়ে এইভাবে ডলে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আর নয় বালি বালি লাগবে। কচু শাক বেশি ছাড়ালে কিন্তু একবারে নয় হয়ে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে। একটু আঁশ আঁশ রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন ভেতরে কি নোংরা, এটা দিয়ে আমি পাতা দিয়ে পরিষ্কার করে নেবো এইভাবে। কচুর শাক আমি কেটে ধুয়ে নিয়েছি, এবারে সেদ্ধ করব। দিয়ে দেবো লবণ, একটু জল দিলাম। একটু জল দিলে কি হয়, জলটা বেরিয়ে যায়, কচুর যে জলটা থাকে ওটা ভালো মতো বেরিয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। অনেক কচুর শাক হয়ে গেছে। তো মশলা নিয়েছে জিরে, আদা, আর নিয়েছে কাঁচা লঙ্কা। এবার বেটে নেব। হয়তো আজকে আকাশটা কি সুন্দর, মেঘলা মেঘলা, হাওয়া আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো লঙ্কাগুলো আদা বাটা করবো, পালিশ করবো না, এইভাবে করে বেটে নেব। হয়ে গেছে বাটা, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এবারে মাথাটা ভালো করে না ঘেটে নেব। এবারে মাছের মুড়োটা ভালো করে এইভাবে ঘেটে নিতে হবে। ঘেটে নিয়েছি, মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে কচুর শাকটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার নেড়ে নেবো ভালো করে। এবারে কচুর শাকটাতে আমি রেখেছিলাম, জল ঝরে গেছে, এবারে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু চিনি, ভালো করে নেড়ে নামিয়ে নেবো। কোথায় গেছিলি বৃষ্টির মধ্যে? নিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে কচুর শাক। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।